মাশরাফি অ্যাগ্রো ফার্ম, তেঘোড়া, বিরল, দিনাজপুর। এখান থেকে বেশ কিছু গরু আজকে লাইফ ওয়েটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো, আর কথা বলবো মাশরাফি অ্যাগ্রো ফার্মের কর্ণধার রাকিব, রনি, আর এখানে এক বড় ভাই দেখছি। বড় ভাই কোথা থেকে আসছিলেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। কিভাবে গরু কিনলেন মাশরাফি থেকে? এটা লাইভ ওয়েটে দিচ্ছে। লাইফ ওয়েটে নিচ্ছেন। আচ্ছা, কতগুলো কিনছেন? এখানে আছে 20টা মতো আছে। 20টা। কত টাকা রেটে নিচ্ছেন? ওইটা আসলে একুরেট আমি জানি না, কারণ আমার আরো লোক আছে তো, ওরা কিনছে। আচ্ছা, ওরা কিনছে। তো এগুলো তো সব কুরবানিতে বিক্রি করবেন নাকি? কুরবানিতে বিক্রি। তো গরু কি ভালো, কেমন হলো গরু আসলে? গরু আলহামদুলিল্লাহ অন্যান্য বারের চাইতে এবারের গুলা একটু ভালো হয়েছে। অন্যান্য বারের চাইতে এবারের গুলো একটু হ্যাঁ, ভালো হয়েছে। 5 নাম্বার টিম আর কি। হ্যাঁ, না বেশ কয়েকবার তো ওনারা এসছেন। হ্যাঁ হ্যাঁ, অনেকবার আগের গুলো খারাপ হয় না, কিন্তু ওইগুলো চাইতে এবারেরটা একটু বেশি ভালো হয়েছে আর কি। বেশি ভালো হয়েছে, একটু বড় সাইজও দেখতেছি মনে হয়। বড় সাইজ না ভালো হয়েছে বলছে কেন জানেন? হ্যাঁ, প্রতিবারই তো কিন্তু গরুটা ফ্রিজিয়ান অর্ধেক আর সাইওয়াল। আচ্ছা সাইওয়াল যাচ্ছে তো। হ্যাঁ লাল। হ্যাঁ, ওটা সুন্দর। ভাই কিন্তু আচ্ছা আচ্ছা, দেখতে সুন্দর। তো আপনারা কি হিসেবে বিক্রি করেন আসলে গরুগুলো নিয়ে গিয়ে? তো পিস হিসেবে দিতে হয়। পিস হিসেবে? লাইফ ওয়েটে বিক্রি করেন না আপনারা? কিনেন লাইফ ওয়েটে, বেচেন পিস হিসেবে? আচ্ছা এখানে যেটা প্রচলিত আর কি, ওইদিকে তো লাইভ ওয়েটটা তেমন প্রচলিত নাই। আচ্ছা, ওখানে পিস হিসেবে? হ্যাঁ। পিস হিসেবে। তো এবার কতগুলা গরু আপনাদের খামারে আছে? আমাদের খাবারে তো মনে করেন 80-90টা 100-এর মতো হবে। 100 মতো আছে। আবার এগুলো যাচ্ছে, এগুলো যাচ্ছে। তো এবারই শেষ, না ঈদের আগে, না আরও আসবেন? ঈদের আগে ওইটা ওখানে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে। যাওয়ার পরে সিদ্ধান্ত যাওয়ার পরে হবে। সিদ্ধান্ত হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনারা চট্টগ্রাম থেকে আসছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু রনির সঙ্গে কথা বলি। রনি, জি, আসলে বলো কি কত টাকা লাইফ ওয়েট? উনি তো বললো না। 150। 450। আচ্ছা, 450 কোথা থেকে শুরু আমরা একটু শুনি দেখি। ওই যে 1 নাম্বার থেকে শুরু। আচ্ছা, 1 নম্বর থেকেই আসি। দর্শক দেখছেন এখানে 1 নম্বর থেকেই গরুগুলো আছে। এই যে এটা কতটুকু হয়েছিল রনি? 335 কেজি। 335 কেজি। এই যে দেখছেন, এটা হচ্ছে 335 কেজি। তাহলে দাম আসলো কত? 450 করে হলে? একটু হিসাবটা দেখাও তো আমাদের শুনি। 1,50,700। আচ্ছা, কতটুকু মাংস এখন পার্সেন্টেজে বাইর হবে? 180 কেজি। হ্যাঁ, আর 35 কেজি 20 কেজি। আচ্ছা, 200 কেজি মাংস। 200 কেজি মাংস। তার মানে 5 মণ। 5 মণ 150, মানে 30,000 টাকা মণ। তাহলে মানে যেভাবেই কিনুক, এখন যদি কেউ এমনিও কিনে ওই 30,000, 1.5 লাখ টাকা এটা তো পাবে। এখন তো 1,60,000 টাকা দিয়ে কিনতে হবে এই গরুটা। 1,60,000 সেট তো থাকতেছে না, সেটার দাম তো 18-20 হাজার টাকা। সেটার দাম আরো। একটা মাথা, চামড়া, হ্যাঁ পা, হ্যাঁ, বুড়ি। আচ্ছা, ওটার দাম তো 17-18 হাজার টাকা। ওটার দাম ওটা তো আপনার ফ্রি থাকতেছে না। ওটা ফ্রি ওটা থাকে। ধরলে তো 28,000 পড়তেছে। 28,000 বলতেছে। 30,000 পড়তেছে। আচ্ছা, তারপরে এটা? 270 কেজি। এটা 270। আচ্ছা, এটা দেশাল নাকি? হ্যাঁ, দেশালের সাথে এটা পাকড়া মানে এটা Mixed। সব জাত পেয়েছে। সব সব জাত আর পাইছে। দেশির পেটে এটা জাত ঢুকাই দিছে। হ্যাঁ, ওই জন্য এটা এলোমেলো জাত হয়ে গেছে। এলিমেন্টে জাত হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটা কতটুকু? এটা 195 কেজি। 195 কেজি। এটা 250 কেজি। 250 কেজি। দর্শক আপনারা হিসাব করে নেবেন তাহলে দাম কত পড়তেছে। 450 টাকা গুণ করে 200 কেজি 300। এটা হচ্ছে 300 কেজি। গরুটা ভালো তো? কত লস? কার লস? কেন? কেন মানে এটা তো ওইরকম গরু দেওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ। তারপরে এখানে একটা থাক সুদা 265 কেজি। এটা 7,000 লস। 7,000 লস। এখানে একটা এটা 255 কেজি। 255। এটা মানে 270 কেজি। এটা 270। আচ্ছা, এটা এই গরুটা হলো এগারোটা লস। 215 কেজি। লস
হ্যাঁ লাভ হলে তো আচ্ছা সবার তো আর লাভ হবে না। হ্যাঁ ইচ্ছাগুলো তো সব লাভ করার গরু দেওয়া যেত। ধরেন ভালো কটা গরু না দিলে তো ওনারা ব্যবসা খালি ব্যবসা করে ভালো ব্যবসা করে খেলায় গিয়ে সারাদিন ব্যবসা চলবে। হ্যাঁ হ্যাঁ না যদি পাইলট প্রোগ্রাম হিসেবে শুরু করছিল প্রথমে হ্যাঁ। আমার কাছে আসছে বিশ্বাস করে হ্যাঁ তখন থেকে আমাদের ধরেন 8-9 মাসের ব্যবসা চলতেছে। 2 টাকা লাভ হচ্ছে বলে কি চালাতে পারতেছে, ওনারা অন্য জব করে বলে তো সবাই এটা চালাচ্ছে, হুম তাও তো 2 টাকা লাভ করতে পারতেছে। খরচ তো ওনাদের অনেক বেশি, আর হ্যাঁ। তো ভালো রুমে থাকে, হ্যাঁ 7 দিন থাকে, এসি বাসে আসে, হ্যাঁ। এসি বাসে যায়, আর ওনারা চলে গেছে ঠিক রাখে গেছে, হ্যাঁ। খরচ না, এই খরচ তো সব গরুর উপরে। গরুর উপর। ওনার পরে যদি টাকা দেখা পাচ্ছে বলি তো আবার গরুগুলো কিনলে সাহস করতে হবে। হুম, হুম। যদি লস হলে তাহলে একবারে শেষে যেতে পারে। তা তো অবশ্যই তা তো অবশ্যই। তাহলে এটা 215, এটা 230 কেজি, এটা 230, এটা 230 কেজি, এটাও 230, এটাও 230 কেজি। এটাও 230। আচ্ছা এটা 295, এটা তো গেট আপটা খুবই ভালো। এগুলো গরু খুব ভালো গরু। 295, তারপর এটাও 225 কেজি, 225, এটা এটা 255 কেজি। 255, জি, হ্যাঁ এটা এটাও 240-45 কেজি। 240, 40, 255, কত 350, কত 45, 245, 245, 230। তাহলে টোটাল গরু হচ্ছে কটা? 20 পিস। 20 পিস, 20 পিস সব দেয় না, লাল সাদা দেয় না। সব লাল, খালি একটাই, খালি ওই পাকড়াটা একটা। এটা অন পিসটা সুবিধা হবে, সাদার ভিতর লাল। হ্ঁ বলেন না এগুলো কোরবানিতে চলে, চলে। আর সাদার ভিতর কালো হলে একটু চোখে ধরো কম, সাদার ভিতর লাল তো ওটা হ্যাঁ। চলবে ভালো। ওটা দেখেন না লাল সব, আমার সাদার ভিতর লাল। হ্যাঁ। ওটা খামারে থাকলে গোসল কাউ করে যখন ঘুমাবে ওই জায়গাটাতে চোখ করবে বেশি। চুপ করবে। কুরবানি গরু তো মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে আসে না, হ্যাঁ আর বাচ্চা কাচ্চা বা ফ্যামিলির বউ ওটাই পছন্দ করবে আগে। গরুটা আগে sell হবে। এটাই। দেখলেন তো আপনার যেটা পছন্দ করবে সেটা বিক্রি হবে, যেটা পছন্দ করবে সেটা আবার থাকা যেতে পারে। এটাই সেই জায়গায় সব যে বিক্রি হয়, সব যে লাভ হয় সেটা কিন্তু না, না। সেটা বুঝেন। যাই যা পছন্দ হবে আগে সেটা মার্কেটিং করে বেশি দাম পাবে, আর যেটা পরে থাকবে সেটা ওনাদের চালান টাকা ছাড়ে দিতে হতে পারে। হ্যাঁ। সব তো আর ভালো টাকা প্রফিট হবে না। প্রফিট হবে না। না না না। আচ্ছা এটা গাড়ি হ্যাঁ এটা গাড়ি 22 ফিট গাড়ি কত ভাড়া নিচ্ছে? এটা এখন 37 টাকা। গতকালকে গরুটা লোড হওয়ার কথা ছিল, এখন চিটাগাঙে অনেক প্রচুর বৃষ্টি, বৃষ্টি। 1 হাঁটু পানি বা 1 কোমর পানি, হ্যাঁ। ব্যাংকে ঢুকায় না। কারণ এই বৃষ্টিতে আমি ভিজে কিভাবে ঢুকাবো, ব্যাংকের তো একটা পরিবেশ আছে। হ্যাঁ। সেই জন্য একদিন থাকার কারণে আবার 500 টাকা বেশি দিতে হবে। ড্রাইভারের দিকে গতকালকে তো গাড়িটা নিয়ে আসছি, হ্যাঁ। ওটা তো আর এখন গাড়ি ক্রাইসিস হবে, এই জন্য 1-2 হাজার টাকা ভাড়া বেশি দিয়ে আগাম গাড়িটা নিয়ে এসে রাখি, কোনো গরু হারানি না হয়। মানুষের পেইন থাকে বড় গাড়িতে ঠিক করতে গেলে। ঠিক আছে, তোমার মাস্টারফির নাম্বারটা বলে দাও একটু। 01767 হ্যাঁ 301260। ওকে, ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে সবই লাইফ ওয়েটে মাস্টারফি গরু থেকে চট্টগ্রামে চলে যাচ্ছে। যারা এ ধরনের গরু কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।